এরকম আবাদ করেন? না, আমাদের মাঠে আবাদ কি মনে হয় অন্য আবাদের চেয়ে এ আবাদ আবাদ ভালো হবে, আমার তো দেওয়া হয়েছে ভালো। আমি শুধু ওই যে কোনো সময় যাতে গাছে রোগ না আসে ঠিক করে রাখছি যে সময় পাইলে গাছকে উঠাইতে পারবো, কিন্তু রোগ চলে আসলে তো বাঁচাইতে পারবো না। সেই সঙ্গে প্রুনিংটাও করে দিচ্ছি। প্রুনিং গাছের অবাঞ্ছিত যেসব ডালপালা আছে গাছে লাগিয়ে এক সপ্তাহের মধ্যে সব কিছু মার্কেট যাবে। আর এখানে প্রত্যেকটা গাছ একই রকমের।
আচ্ছা ভাই, তরমুজ গাছে যে ডগা ডগা ফুল আসছে তো একটা গাছে 10টা 15টা দেখতেছি, তো ফল আসবে কয়টা এখান? এখান থেকে ফল আসবে 100-র উপরে ফল আসে একটা গাছে, কিন্তু আমরা ফল রাখি হচ্ছে 2টা। ও, সব কেটে দেন যাতে ওই হ্যাঁ, সব দুটো ফল পরিপুষ্ট কেটে ভাবে দিই। সুন্দরভাবে হয়। একটা ফল যদি আপনার 1 কেজি ওজন হয়, 1.5 কেজি ওজন হয়, তাহলে ওইটা আপনার খাইতেও স্বাদ হবে না বা একজন কাস্টমার কিনতেও চাবে না, কারণ রোগাক্রান্ত মনে হবে। আচ্ছা ভাই, এই তরমুজে যে পোকাটা ফুটো করে দেয় তরমুজটা, ওই পোকাটা প্রতিরোধের ব্যবস্থাটা এখানে করা হয়েছে না করবে? হ্যাঁ, করা হয়েছে। এই দেখেন কিগুলো কাঠ দেওয়া আছে, অনেকগুলো মাছিও আটকা পড়ে আছে। হয়েছিল না তো, মাটিতে থাকলে আবার ওই পোকা আক্রমণ কম করে, কম করে। আর যখন মাথায় উঠবে উঁচুতে তখন ওইটা আক্রমণ করবে। এখন ওটা ওই হলুদ ওই কাঠগুলো ভাই পার পিস কত করে? আপনার ওখানে কি পাওয়া যায়? আমার এখানে পাওয়া যায়। এটা হচ্ছে ভালো মানের, মানসম্মত হইলে এটা 50 টাকা 60 টাকা দাম হয়। আর যদি একটু যেসব কোম্পানির আছে একটু কম দাম, সেগুলো আপনার 35 টাকা 40 টাকা। আচ্ছা, যদি পুরো কাঠটা ভরে হলুদ মানে পোকায় ভরে যায় তখন কি কাঠটা বাদ? সবজি আসলে কখন দাম থাকবে না থাকবে এটা একটা ভাগ্যেরও ব্যাপার। তারপরেও যদি ফলন হয় তাহলে দামে ঠেকায় না।